ম্যাকাই শহর থেকে ৮-৯ কিলোমিটার দূরে ল্যাম্বার্টস বিচ। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য একটা চমৎকার জায়গা। শহরের কাছে আপনারা সমুদ্র দেখছেন, আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ল্যাম্বার্টস বিচ লুকআউট। এখান থেকেই সমুদ্রের সৌন্দর্যটা এখানে বেশি দেখা যায়। বিকেলবেলা অনেকে আসছেন এখানে দেখতে। এটা লুকআউট, আর এখান থেকে পুরো দৃশ্যটা দেখা যায়। আর ওটা হচ্ছে বিচ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে দূরে মানুষ হাঁটছে। এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে একটা সময়ে শীতের সময় তিমি মাছ দেখা যায়। পর্যটকদের আকর্ষণের একটা জায়গা। এই সিজনে না, এই সিজনটা সমুদ্র আর সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য মানুষ মূলত এখানে আসে। দেখতে পাচ্ছেন ল্যাম্বার্টস লুকআউটের কি আছে সেগুলো এখানে লেখা আছে। টুরিস্ট স্পটগুলোতে থাকে, টুরিস্টদের জন্য সব রকম ব্যবস্থা আছে। পুরো ম্যাপটা দেওয়া আছে এখানে, কোথায় কি আছে, এ জায়গায় এলে কি দেখা যাবে বা কেন এখানে আসবে মানুষজন, কেন বিখ্যাত, সেই সবই এখানে চিহ্নিত করা আছে। সমুদ্রের পানি এসে পাথরে আছড়ে পড়ছে, সুন্দর দৃশ্য। সূর্য অস্ত যাবে একটু পরে, আরও সময় আছে, এবং এরকম সময় পর্যটকরা এখানে আসতে থাকেন ল্যাম্বার্টস বিচ লুকআউট থেকে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য। আমরা এখন কথা বলবো স্থানীয় প্রবাসী বাঙালি, ম্যাকাইতে আছেন বাংলাদেশের চিকিৎসক, 25 বছর যাবৎ আছেন মাসুদুল হক। এখানকে রুমি ভাই নামে উনি বিশেষ পরিচিত স্থানীয় বাংলাদেশের কাছে। রুমি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছি ভালো। ভাইয়া, আপনি যদি একটু বলেন, আপনি তো নিয়ে এলেন আমাদেরকে এখানে, এখন আপনার কাছ থেকে জানতে চাই যে ল্যাম্বার্টস বিচ, এটা ম্যাকাইতে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা দেখছি এবং হয়তো আরো দেখবো, এখানে মানুষ কেন আসে বা এটা সৌন্দর্যের ব্যাখ্যাটা যদি একটু বলেন। ল্যাম্বার্ট বিচ হচ্ছে এটা একটা মাকার আইকনিক স্পট। এখানে লুকআউট, আপনি মাউন্টেন এবং যে সির যে একটা কম্বিনেশন, এখানে ওই লুকআউটটা দেখতে, এবং মোস্ট প্রমিনেন্ট এই জায়গাটা হচ্ছে আপনার ওয়াইল্ড দেখার জন্য। এটা জুলাইয়ে মাইগ্রেশন যখন হয়, আপনি এখানে দাঁড়ায় অনেক লোকজন আসে, ট্যুরিস্ট আসে বেসিক্যালি এই ওয়াইল্ড দেখার জন্য। এবং ইটস খুব ইম্পর্টেন্ট এরিয়া বিচ, ওয়ান অফ দ্য 17 বিচ মাকাই আছে। এটার একটা বিচ হচ্ছে ল্যাম্বার্ট। অ্যারাউন্ড মাকাই অনেকগুলো জায়গা আছে। একটা জায়গা হচ্ছে ক্যাপ হিলবোরোস, যেখানে আপনার আর্লি মর্নিংয়ে ওই ক্যাঙ্গারো দেখতে পারবেন বিচে। এটা একটা সুন্দর স্পট, ওখানে ক্যাম্পিংও করা যায়। আশেপাশে অনেকগুলো ড্যাম আছে যেখানে আপনি যে ক্যাম্পিং করতে পারবেন। মেইনলি ম্যারিনা লুকআউট, যেখানে অনেকগুলো ইয়ট থাকে, লোকজন থাকে, সির সঙ্গে কানেক্টেড। ফিশিং, অনেকে রক ফিশিং করে এখানে এসে, রক ফিশিংয়ের জন্য খুব বিখ্যাত জায়গা। আরেকটা পর্যটনের জন্য যে জায়গাটা আছে এটাকে বলে ইয়াংলা রিসোর্ট। ইয়াংলাতে মোস্টলি আপনার হাইকিংয়ের জন্য মানুষ পছন্দ করে। ওখানে গেলে আপনার হাইকিং স্পট আছে, থাকার জায়গা আছে, রিসোর্ট আছে, অনেক ট্যুরিস্ট আসে। ওরা এসে এখানে জাস্ট নাইট স্টে করে তারপরে হাইকিংয়ের জন্য যায়। হ্যাঁ, সেটা হচ্ছে লাশ গার্ডেন যেটাকে বলে। আচ্ছা, এটা ইয়ে নিয়ে। ধন্যবাদ রুমি ভাই আপনাকে। থ্যাংক ইউ ভাই। আপনারা শুনলেন রুমি ভাইয়ের কাছ থেকে ম্যাকাই সম্পর্কে। ওনাকে ম্যাকাই ডিকশনারি বলতে পারেন, যে মানে এইখানে কি আছে না আছে সবই ওনার মুখস্থ, এবং চিকিৎসক মানুষ। এই যে সমুদ্র দেখছেন, এটি অনেক নদীর সঙ্গে, এখানে যে পায়োনিয়ার রিভার সেটির সঙ্গে কানেক্টেড। তো এখানকার নদীগুলো কিন্তু আপনার সল্ট ওয়াটার আছে, সমুদ্রের পানি ঢুকে যায়, এবং সেজন্য সামুদ্রিক অনেক কিছু সেখানে থাকে, যেমন সল্ট ওয়াটার কুমিরও কিন্তু এসব নদীতে থাকে। এবং ডারউইনের মতো তো বেশি নয়, বাট ম্যাকাইতেও অনেকে বললেন আমাকে যে কুমির দেখা যায়, কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো এড়িয়ে চলেন তারা। যাই হোক, ম্যাকাই সম্পর্কে আমরা জানলাম, ম্যাকাই ল্যাম্বার্টস বিচ সম্পর্কে জানলাম, লুকআউট সম্পর্কে জানলাম। হয়তো আবার কোনো ভিডিওতে অন্য কিছু আমরা দেখলাম।